47 বছরের বৈরিতা, যুদ্ধের হুমকি এবং একের পর এক রক্তক্ষয়ী উত্তেজনার পর অবশেষে সমঝোতার পথে হাঁটছে ইরান ও যুক্তরাষ্ট্র। তবে এই চুক্তির পেছনের গল্প মোটেও সরল নয়, বরং এটি ছিল চাপ, অবিশ্বাস, হুমকি, কূটনৈতিক নাটক এবং শেষ মুহূর্তের দর কষাকষিতে ভরা এক জটিল অধ্যায়। কূটনৈতিক সূত্রগুলোর দাবি, আলোচনার পুরো সময় জুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত চুক্তির জন্য তীব্র চাপ সৃষ্টি করছিলেন। একাধিকবার তিনি প্রকাশ্যে সামরিক অভিযানের হুমকি দেন এবং ইরানের প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন। অন্যদিকে তেহরান স্পষ্ট করে জানিয়ে দেয়, কোনো অবস্থাতেই তারা আত্মসমর্পণের মতো কোনো চুক্তিতে রাজি হবে না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে একদিকে কূটনীতিকরা সমঝোতার খসড়া তৈরি করছিলেন, অন্যদিকে একই সময় আকাশে উড়ছিল যুদ্ধবিমান এবং সীমান্ত জুড়ে চলছিল ক্ষেপণাস্ত্র হামলা। ফলে আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়তে থাকে। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় পারমাণবিক কর্মসূচি নিয়ে। যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ছেড়ে দিক, কিন্তু ইরান এটিকে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্ন হিসেবে দেখছিল। কয়েক দফা আলোচনা ভেঙে যাওয়ার উপক্রম হলেও শেষ পর্যন্ত মধ্যস্থতাকারীদের চাপে উভয় পক্ষ কিছুটা নমনীয় হয়। নেপথ্যে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করে কাতার। পাশাপাশি পাকিস্তান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও গুরুত্বপূর্ণ যোগাযোগ রক্ষা করে। কূটনৈতিক মহলে এমন আলোচনা রয়েছে যে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ শুরু হলে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতিও ভয়াবহ সংকটে পড়তে পারত। তাই যে কোনো মূল্যে সমঝোতা নিশ্চিত করতে চেয়েছিল এসব দেশ। তবে চুক্তির পথে সবচেয়ে বড় টুইস্ট আসে যখন ইসরায়েল সংক্রান্ত নতুন উত্তেজনা পুরো আলোচনাকে আবারও অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। এক পর্যায়ে আশঙ্কা তৈরি হয়, কয়েক সপ্তাহের সব কূটনৈতিক প্রচেষ্টা মুহূর্তেই ভেস্তে যেতে পারে। এমনকি মধ্যস্থতাকারীরা আলোচনার টেবিল ছেড়ে যাওয়ার হুমকিও দেন বলে জানা গেছে। শেষ পর্যন্ত গভীর রাতের টানা আলোচনার পর দুই পক্ষ একটি নীতিগত সমঝোতায় পৌঁছায়। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, এটি কি সত্যিই স্থায়ী শান্তির সূচনা নাকি সাময়িক বিরতিমাত্র? বিশ্লেষকদের মতে চুক্তি হলেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অবিশ্বাসের দেয়াল এখনও অটুট। তাই সামান্য উস্কানি, রাজনৈতিক পরিবর্তন বা নতুন কোনো সামরিক ঘটনার কারণে এই সমঝোতা আবারও ভেঙে পড়তে পারে। ফলে আপাতত যুদ্ধ থামলেও মধ্যপ্রাচ্যের উত্তেজনার অধ্যায় যে পুরোপুরি শেষ হয়ে গেছে তা বলার সময় এখনও আসেনি।